ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন। তো গাড়ি চলছে। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে ওঠে, আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টে চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটি তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিল। একসময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকে ছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবাই চিবাই খাচ্ছে। আঙ্কেল লোকটার এ দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ আঙ্কেলের হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস, একবার ভালো করে দেখ তো। আঙ্কেল যা দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেল। আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাইতে চিবাইতে একসময় তার হাত পুরাই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। একসময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। একসময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাচ্ছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেনি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন। তারা বলল তার পাশে এখনো পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছেন। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ আঙ্কেল বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের
কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে আমার পাশে যিনি বসে আছেন, এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। থ্যাংক ইউ সো মাচ। এটা কোনো গল্প নয়, সত্য ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।